শুইলে সওয়াব, কাছে নিলে সওয়াব, থাকাইলে সওয়াব, পড়লে সওয়াব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার হাতে যেই কিতাবটি দেখতে পাচ্ছেন এটা মহাগ্রন্থ আল কোরআন। প্রত্যেকটা আল কোরআন ছাপাখানা থেকে ছাপানো হয়, কিন্তু এটি আমার মতো একজন যুবক ওনার হাতের পাওয়ারে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ, এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমার এই সালমান চৌধুরী আরফাত ভাই, উনি আমরা যে অবসর সময়, ভাই কি করতেছেন আপনি? ভাই কোরআন লিখতেছেন? জি ভাই। দেখি একটু পড়ি দ্রুত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। উনি কিন্তু হরকত এখনো ব্যবহার করেন না? জি জি। হরকত কখন ব্যবহার করবেন? মানে প্রথম আগে লিখার পরে লিখে ফেলি, তারপরে হরকত ব্যবহার করেন, না হয় ঝামেলা হয়ে যায়। জি জি। আপনি তো হাফেজ না? না, আমি হাফেজ না। উনি হাফেজ নয়। যদি হাফেজ হয় তাহলে কিন্তু লেখাটা খুবই ইজি হইতো। মানে উনি হাফেজও না। কিসে পড়েন আপনি? আমি শাহ হাসান আউলিয়া কামিল মাদ্রাসায় কামিল ফার্স্ট ইয়ারে পড়ি আর কি। কামিল ফার্স্ট ইয়ারে পড়েন? জি জি। আচ্ছা আচ্ছা, হাফেজ না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তো একজন হাফেজ হইলে কাজটা কিন্তু অনেক সহজ ছিল। মানে একজন যদি হাফেজ নন হাফেজ হয় তাইলে তার জন্য কিন্তু অনেক কঠিন একটা কাজ উনি হাতে নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এখন কত পারায়? 12তম পারায় শুরু। 12তম পারা শুরু। এখানে 11টি পারা আছে, এটা 12তম পারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন থেকে শুরু করলেন? আমি দীর্ঘ 1 মাস থেকে বেশি হবে আর কি। মানে 1 মাস যাবত লিখতেছেন? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি কলম দিয়ে লিখতেছেন না? জি জি। কলম কয়টা শেষ হয়েছে? কলম ইতিমধ্যে প্রায় 17টা 18টা শেষ হয়েছে। মানে 11 পারা লিখতে 17টা চলে গেছে। মানে সময় গেছে এখন কত? 1 মাস ধরেন? 1 মাসের বেশি। 1 মাস প্লাস হবে। জি জি। ধরেন 40 দিন ধরেন না? 40 দিন মতো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু লিখেন তো দেখি। একটু লিখেন, বিসমিল্লাহ করে লিখেন। হুম, আচ্ছা 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 ভাইয়া, আপনাকে একটু প্রশ্ন করি। কোরআন শরীফটা একটু আমরা বন্ধ করে ফেলি, ঠিক আছে? যেহেতু কোরআনুল কারীম এটা বন্ধ থাকে, এটা খোলা থাকে, ঠিক আছে? এখানে একটু গুলেন, এগুলা গুলেন দেখি, একটু গুলেন দেখি। আহ হুম 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 হুম, একটু দেখি। মাশাআল্লাহ, একদম চাপাখানার মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই, আমি যদি বলা যে কোরআন তো বন্ধ করতে হবে, যেহেতু আমরা কথা বলতেছি, হ্যাঁ? আহ, মানে আমরা অবসর সময় পাইলে মনে করেন আমরা ফেসবুক বা বিভিন্ন কাজে ব্যয় করি। আপনি এমনি দৈনিক কতক্ষণ বা কত ঘন্টা সময় দেন? আমি মূলত আসলে যে সময়টা অনলাইনে ব্যয় করতাম, আমি সেই সময়টা কোরআন নিয়ে এমনি একটা নির্ধারণ করছেন? মানে কত সময় ইতিমধ্যে কত সময় দেন? মানে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম সময় দিয়ে দেন? জি জি। আপনি 2-3 ঘন্টা এগুলো চাইলে কিন্তু আপনি আপনার অনেক কাজ করতে পারতেন, বা পরিবারের কাজ করতে পারতেন। না হয় আপনি শিক্ষা, আপনি যে পড়তেছেন কামিলে পড়তেছেন, চাইলে কামিলের পড়ালেখা ওই সময়গুলো ব্যস্ত পাঠ করতে পারতেন। তো আপনি এই আপনার গুরুত্বপূর্ণ সময়, ছাত্র জীবনের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো আপনি এই উদ্যোগ নিলেন কেন? আমি আসলে চিন্তা করলাম যে বর্তমানে অনলাইন হচ্ছে একটা পেতনার যুগ। মানে আমরা সময় পেলেই মোবাইল নিয়ে বসে থাকি, সময় পেলে মোবাইল নিয়ে কি ফেসবুক চালাই, ইউটিউব চালাই। তো আমার মূল্যবান সময়টুকু আমি এই পরবর্তীতে যাতে আমি মানে মরার পরেও, মৃত্যুর পরেও যাতে আমার একটা সদকায়ে জারি হিসেবে থাকে, সেক্ষেত্রে আমি কোরআন লেখাটা বেছে নিয়েছি। ইতিমধ্যে আমার এই 11 পারা সম্পূর্ণ, 12 পারা শুরু। তো আরো প্রায় 22 পারার মতো আছে, হ্যাঁ? এগুলা সম্পূর্ণ করতে কতদিন লাগতে পারে? 3-4 মাস লাগবে। 3-4 মাস লাগবে। এরপরও তো এখানে তো মনে হয় আরো একটু ডিজাইন হবে না? জি জি। এখানে কি কি হবে? এটা হুবহু কোরআন শরীফের মতো। মানে কোরআন শরীফের মতো যে এরকম, এই যে কোরআন শরীফের যদি একটু দেখাই, ওই যে এটা তো হাফেজি না, মানে হাফেজ কোরআন শরীফের মধ্যে যে চক আছে, জি জি, এরকম চক করে দিবেন না? জি জি, সব করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চক করে দিবেন। তো তো তাই সব মিলিয়ে আপনার মানে কি উদ্দেশ্যে এই কাজটা করতেছেন মূলত? মানে মূলত হচ্ছে যে আমার মানে পরবর্তী সময়টা যাতে মানে জ্ঞান হয়, মানে আমার জন্য মানে
নাজাতের ওসিলা হয় এবং সবকাই জারি হিসেবে থাকে। তো এই কোরআন শরীফ তো আপনার পরিবারে থাকবে, জি জি, ঘরে থাকবে। এটা আমি মরে গেলেও যাতে আমার পরবর্তী প্রজন্ম পড়লেও যাতে আমার কবরে সওয়াব পৌঁছায়, আমার আত্মা শান্তি পাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি কি ভাই, আপনি একটু পড়েন, আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে পড়েন একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, নিজের হাতে লিখছেন, নিজে তিলাওয়াত করতেছেন, অনুভূতিটা কেমন? আসলে অন্যরকম এটা। আলহামদুলিল্লাহ, নিজেই লিখে আবার নিজে পড়তেছে ওই কিতাব, যেই কিতাবের কোনো উপমা নেই, যেই কিতাবের সাথে কোনো উপমা নেই, ওই কিতাব উনি লিখেই আবার তিলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে দোয়া করি যাতে আপনার যে বাকি পারাগুলো যাতে লিখতে সক্ষম হন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ভালো কাজের উছিলায়, এটা একটা পৃথিবীর মধ্যে যত ধরনের ভালো কাজ আছে সব ভালো কাজের অন্যতম একটি ভালো কাজ হচ্ছে এই কাজটা। তো সবাই দোয়া করবেন যাতে ভাইয়ের এই ভালো কাজের উছিলায় ওনার ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বলময় হয়। ভাইয়া কি স্বপ্ন আছে ভবিষ্যতে? ভবিষ্যতে একজন মানে ব্যবসায়ী হব এই স্বপ্ন আছে, মানে মানুষের সেবা করব, দিন ইসলামের খেদমত করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম আর কি। আপনার জন্য দোয়া রইলো, আপনার মা বাবার জন্য দোয়া রইলো যাতে ওনারা আসলে আপনার এই ভালো কাজের উছিলায় যাতে ওনাদের জীবনে পুরো মাফ করে দিক আল্লাহ পাক রব্বুল আলামিন। বাবলু ভাই, আসসালামু আলাইকুম। আপনার অনুভূতিটা কেমন একটু বলেন। আসলে আমি ভাইয়ার অনুমতি দেখে আমি আসলে অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে কিয়ামতের দিন অবশ্যই নাজাতের হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ। উনি মৃত্যুর পরেও ইনশাল্লাহ এই পাড়াগুলো এখানে থাকবে, আর এই পাড়াগুলো যখন পড়বে ওনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, আর বাকি পাড়া যেগুলো আছে সম্পূর্ণভাবে সুন্দরভাবে যেন দেখে সম্পন্ন করতে পারে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা তো ফিতনার মধ্যে পড়ে গেছি, ফেসবুকে ঢুকে 4-5 ঘন্টা 10 ঘন্টা ফেসবুকের মধ্যে থাকি, কিন্তু ভাইয়াটা ফেসবুকের মধ্যে সময় না দিয়ে পাড়ার দিকে মনোযোগ দিয়ে উনি এই পাড়াগুলা সম্পূর্ণ করতেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যেন ভাইয়া সুস্থভাবে যেন সহিষ্ণুভাবে যেন 30 পারা কোরআন যেন পারা সবগুলা যেন দেখতে পারে ইনশাল্লাহ। আর ভাই লোকেশন হচ্ছে, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এই আনোয়ারা ছত্তরহাট হয়ে উস্কাইন দরবার শরীফের পূর্ব পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা একটু লিখা কোরআন শরীফ একটু যত এটাকে মানে আপনি ধরলে সোয়াব, শুইলে সোয়াব, কাছে নিলে সোয়াব, থাকাইলে সোয়াব, পড়লে সোয়াব, এবং কি শুনলে সোয়াব। অর্থাৎ এই কোরআনুল কারীমকে আপনি যতই কিছু করে না, মানে ওনার এদিকে থাকাইলেও সোয়াব। আলহামদুলিল্লাহ, তো দোয়া করবেন যাতে আমার এই ভাইয়ের স্বপ্ন পূরণ হয়। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।